প্রধান উপদেষ্টার ডাকে ৫ জন সচিবকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চূড়ান্ত বৈঠক। বিস্তারিত ভিডিওতে। আজ সন্ধ্যায় ৫ জন সচিবদের নিয়ে চূড়ান্ত বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে অর্থ উপদেষ্টা চাকরিজীবীদের উদ্দেশ্যে আজই পে স্কেল কার্যকরের ঘোষণা দিবেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আজ সন্ধ্যায় দেশের প্রশাসনিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার ডাকে ৫ জন সচিবকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চূড়ান্ত বৈঠক, যাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও অপেক্ষা। এই বৈঠকটি শুধু একটি আনুষ্ঠানিক সভা নয়, বরং নবম জাতীয় পে স্কেল ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি সিদ্ধান্তমূলক মঞ্চ। দীর্ঘদিনের আলোচনার পর আজই সে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, এই বৈঠক থেকে বেতন কাঠামো কার্যকরের নির্দেশনা আসতে পারে। ফলে আজকের সন্ধ্যার সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে আলোচ্য সূচির মূল বিষয় হচ্ছে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত বেতন তালিকার প্রকাশ, বিশেষ করে 1:4 অনুপাতে নতুন বেতন কাঠামো কার্যকর করার নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। এই অনুপাত অনুযায়ী বেসিক বেতন পুনর্গঠন হলে কর্মচারীদের মাসিক আয়ের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। সচিব পর্যায়ে কর্মকর্তারা ইতিমধ্যে বিভিন্ন দিক বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছেন। আজকের বৈঠকে সেই সুপারিশগুলোর উপর সর্বশেষ অনুমোদন আসতে পারে। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা হবে দীর্ঘ প্রতীক্ষার ফল। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা নিজেই এই বৈঠকটি আহ্বান করেছেন, যা বিষয়টি গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণত এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একাধিক ধাপে আলোচনা হলেও এবার দ্রুত চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসার কর্মকর্তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। বৈঠকে উপস্থিত 5 সচিব তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক দিক তুলে ধরেন। সবকিছু মিলিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। আজকের বৈঠক থেকেই স্পষ্ট দিক নির্দেশনা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো বন্ধুরা, এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থ উপদেষ্টার বক্তব্য। তিনি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে সরাসরি কথা বলবেন বলে জানা গেছে। তার বক্তব্য থাকবে যে পে স্কেল বাস্তবায়নে সময়সূচি, কাঠামোগত দিক এবং সরকারের অবস্থান। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে সরকারের সক্ষমতা ও আর্থিক পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরবেন। এতে করে চাকরিজীবীরা পরিষ্কার ধারণা পাবেন সরকার কোন পথে এগোচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করার বার্তা থাকবে এই বক্তব্যে। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় ধরে নবম জাতীয় পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। বারবার আলোচনার কথা শোনা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসছিল না। ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে হতাশ ও উৎকণ্ঠতা তৈরি হয়েছিল। আজকের বৈঠক সেই অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে। যদি 1:4 অনুপাতে নতুন বেতন কাঠামো কার্যকরে ঘোষণা আসে, তাহলে তা হবে একটি বড় স্বস্তির খবর। অনেকে আশা করেছেন আজকের সিদ্ধান্ত তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। সূত্রগুলো আরও জানাচ্ছে যে অর্থ উপদেষ্টা আজকের বৈঠকে 2টি সুখবর ঘোষণা করবেন। এই সুখবরগুলো সরাসরি সরকারি চাকরিজীবীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বেতন কাঠামোর পাশাপাশি ভাতা বা অন্যান্য সুবিধা নিয়ে ঘোষণা আসতে পারে। যদি বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে প্রশাসনিক মহলে এ নিয়ে আলোচনা চলেছে। এই সুখবরগুলো বাস্তবায়িত হলে চাকরিজীবীদের আস্থা আরও বাড়বে, ফলে সরকারের প্রতি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে। তো বন্ধুরা, নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর প্রভাব শুধু বর্তমান কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, পেনশনভোগী এবং ভবিষ্যৎ নিয়োগপ্রাপ্তরাও এর সুফল পাবেন বলে মনে করা হচ্ছে। বেতন কাঠামো পুনর্গঠনে প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মপ্রেরণার ক্ষেত্র ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ উঠছিল তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও বার্তা দেওয়া হবে যে কর্মচারীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আজকের বৈঠক সেই বার্তার প্রতিফলন হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেছেন। বর্তমান সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বেড়েছে, যা চাকরিজীবীদের উপর চাপ সৃষ্টি করেছে।
নতুন বেতন কাঠামে সেই চাপ কিছুটা হলেও লাঘব করবে। অর্থ উপদেষ্টার বক্তব্যে এই বিষয়গুলো যুক্তিসহ তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ সিদ্ধান্তের পেছনে বাস্তবতা বুঝতে পারবে। সচ্ছলতার বিষয়টিও এখানে গুরুত্ব পাবে। তো বন্ধুরা, আজকের বৈঠককে ঘিরে প্রশাসনের ভিতরে আগে থেকেই প্রস্তুতিমূলক কাজ চলছিল বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্ভাব্য সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় নথিপত্র ও প্রস্তাবনা আগেভাগেই প্রস্তুত করে রেখেছেন, যাতে বৈঠক শেষে কোনো বিলম্ব ছাড়াই নির্দেশনা কার্যকর করা যায় সেদিকেও নজর রাখা হয়েছে। এই কারণে অনেকে মনে করেছেন আজকের সিদ্ধান্ত শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবায়নের পূর্ণ কথা একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হবে। এতে করে মাঠ পর্যায়ে দপ্তরগুলো দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। তো বন্ধুরা, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও ফোরামের আজকে বৈঠকে আলোচনা চলছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। দীর্ঘ সময় ধরে যেসব দাবি উত্থাপিত হয়ে আসছিল তার প্রতিফলন আজকের ঘোষণায় থাকবে, এমন আশাবাদ প্রকাশ করেছেন তারা। সিদ্ধান্ত বাস্তবিত হলে কর্মক্ষেত্রে মনোবল বাড়বে বলে অনেকেই মন্তব্য করেছেন। সব মিলিয়ে আজকের সন্ধ্যার পরেই নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি নতুন বাস্তবতার সূচনা হবে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, সব মিলিয়ে আজ সন্ধ্যার এই চূড়ান্ত বৈঠক ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। প্রশাসন থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবার নজর এখন এই বৈঠকের ফলাফলের দিকে। সিদ্ধান্ত যাই হোক না কেন, তার সরকারি চাকরিজীবীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা কার্যকর হলে তা হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ। আজকের সন্ধ্যায় সেই অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে অনেকেই বিশ্বাস করেছেন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।